এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনার আগে জামায়াত ও খালেদা জিয়ার বিচার করতে হবে, আদালতে শাহজাহান খানের দম্ভক্তি। দর্শক, আদালতে এসেও আওয়ামী লীগ হুঙ্কার দিচ্ছে। এই আওয়ামী লীগকে ইউনূস সরকার কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না, সুতরাং তারা একের পর এক হুঁশিয়ারি এবং হুঙ্কার দিয়ে যাচ্ছে। যদি একবার আওয়ামী লীগ ক্ষমতা ফিরে পায় তাহলে এই বিএনপি জামায়াতকে কি করবে একবার ভেবেছেন? দর্শক, আপনারা জানেন ইতোমধ্যেই জেলায় জেলায় বিভাগে বিভাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে বের হচ্ছে নেতারা এবং জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে রাজপথে। তারই এক ধারাবাহিকতায় আদালতে এসেও আওয়ামী লীগের নেতা বলছে জামায়াত ও খালেদা জিয়াকে বিচার করতে। দর্শক, আপনার কি মনে হয় এই ইউনূস সরকার আওয়ামী লীগকে বিচার করতে পারবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এরপর থাকছে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে রওনা হয়েছে খেলাফত মজলিস। দর্শক, ভারতের ওয়াকফ বিতর্ক নিয়ে জেগে উঠেছে পুরো মুসলিম জাতি। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ঘেরাও করছে খেলাফত মজলিস। আরো জানিয়ে দিব, বিএনপি জামায়াত সহ সকলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছে মির্জা আব্বাস। এরপরে জানিয়ে দিব, চট্টগ্রামে পুলিশের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষ। এবং সর্বশেষ জানিয়ে দিব, সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সব যে মিথ্যা তাও নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনার আগে জামায়াত ও খালেদা জিয়ার বিচার করতে হবে, আদালতে শাহজাহান খানের দম্ভক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহজাহান খান সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহাবিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় তিনি বলেন, আসামিরা হত্যা মামলার এজাহারি নামীয় আসামি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অস্ত্রগোলা বারুদ উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় শাহজাহান খান হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর তিনি বলেন, আমার হাতে 5টা ব্লক, আমি আন্দোলনের সময় চিকিৎসাধীন ছিলাম। আমাকে গ্রেপ্তার করে প্রথম যখন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন, তার 2 দিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি পিপি সাহেবের কথার উত্তরে কিছু বলবো না। আমার অনুরোধ, শারীরিক অবস্থা বিবেচনায় যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে জেল গেটে জিজ্ঞাসাবাদ দেওয়া যেতে পারে। এরপর তিনি বলেন, মামলা যদি দিতেই হয় তাহলে এসব গায়েবী মামলা না দিয়ে সুষ্ঠু নির্দিষ্ট অভিযোগে মামলা করেন। এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা তাকে কটাক্ষ করে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে সৈকত কথা বলতে চাইলে আদালতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সৈকত জানান, আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড হয়নি। এ সময় এজলাসে উপস্থিত আইনজীবী আবরার হই হুল্লোড় শুরু করেন। এ সময় শাহজাহান খান বিচারকের উদ্দেশ্যে বলেন, আপনার সামনেই আমাদেরকে যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে, আপনি এর বিচার করবেন। এ সময় আবার উত্তপ্ত পরিস্থিতিতে তৈরি হলে মহানগর পিপি দাঁড়িয়ে বলেন, আসামিদের উস্কানিমূলক কথাতে আদালতের পরিস্থিতি খারাপ হয়। আমি আদালতকে অনুরোধ করব, আসামিদের কথা বলার অনুমতি দেওয়ার ব্যাপারে আরো সচেতন হতে হবে। এ সময় আরো শাহজাহান খান বলেন, আমাদের কথা বলাও যাবে না। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুর রহমান আদালত শাহজাহান খানের একদিন, আতিকুলের ও সৈকতের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে রওনা হয়েছে খেলাফত মজলিস। ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার দুপুর 2টা 23 মিনিটে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাদদেশে থেকে এ গণমিছিল শুরু হয়। গণমিছিলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মৌলানা মামিনুল হক। এতে হাজারো মুসল্লি অংশ নিয়েছেন। এক লিফলেটে খেলাফত মজলিস জানিয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় 25 কোটি মুসলমানের বসবাস। 1947-এ দেশ ভাগের পর থেকেই ভারতে মুসলমানদের বঞ্চনা শুরু। মুসলমানের বিরুদ্ধে নির্যাতন নিপীড়নের এই উন্মত্ততা ধীরে ধীরে গোটা ভারতে ছড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। হিন্দু উগ্রবাদী বিজেপি সরকারের অধীনে এই নির্যাতন বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছে। অব্যাহত ধ্বংসযোগ্য, দখল, অবৈধ অধিগ্রহণকে আইনি বৈধতা দিতে সম্প্রতি ভারতের সংসদে নিবর্তনমূলক বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী বিল
2025 পাশ হয়েছে। এই আইনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি, মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, খানকা ইত্যাদি রাষ্ট্রীয় হস্তক্ষেপের আওতায় চলে যাচ্ছে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যাতে মুসলিম সমাজকে ধ্বংস করা যায়। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তন, অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা, কোন সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হবে, কোনটা হবে না, সরকারকে তা নির্ধারণের কর্তৃক দেওয়া হয়েছে। অথচ ওয়াকফ সম্পদ পরিচালনা ও ভোগের একমাত্র হকদার মুসলমানরা। বিএনপি জামায়াত সহ সকলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের দেশটা এখন খুব খারাপ অবস্থায় আছে। দেশের জনগণের, জাতির, দলের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এদেশকে আবারও ভারতীয় আধিপত্যদের হাতে চলে যেতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মত বিরোধিতা থাকতেই পারে, কিন্তু যে দলই হোক, বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য সকল দলকে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাপট, গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমানকে নিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা আজকে থেকে 20 বছর আগে তাকে যেরকম দেখেছি, 20 বছর পরেই দেখছি অনেক তফাৎ। আজকে তারেক রহমান সত্যি সত্যি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং সঠিকভাবে পালন করছেন। যারা একসময় তাকে পছন্দ করতেন না, তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে তারেক রহমানের মধ্যে ম্যাচিউরিটি এসেছে। এটা শুনতে ভালো লাগে আমাদের। চট্টগ্রামে পুলিশের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষ। চট্টগ্রাম নগরের চান্দাগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। বুধবার বেলা 11টা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দুপুর 1টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সকালে শতাধিক অটোরিকশা চালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা অটোরিকশা জব্দ ও বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। শুরু থেকে পুলিশ সেখানে অবস্থান করছিল। এক পর্যায়ে পুলিশ তাদের সরাতে গেলে বিক্ষুব্ধ চালকরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের একটি দল সেখানে উপস্থিত হয়। পরে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা ঘটনাস্থলে ত্যাগ করেন। সংঘর্ষের সময় রিকশা চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়। চট্টগ্রামের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আরকান আর্মি ফাইট করেছে অনেকদিন ধরে, এদের অনেকে এপারে বিয়ে করেছে। এটা স্বীকার করার কিছু নেই, কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয়। টিকটক ভিডিও অনেকভাবেই করা যায়। সবটা যে সত্য তা না, আবার সবটা যে মিথ্যা তাও না। এটার ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে। বুধবার চট্টগ্রামের সার্কিট হাউসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত ক্লোজ ডোর মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আরকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার। আমরা তো মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা দখল করে আছে আরকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়। আবার আরকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এখানে একটা সমস্যা আছে, আপনাকে বুঝতে হবে। এটার সমাধানের চেষ্টা চলছে, আর আমাদের সীমান্ত পুরোপুরি রক্ষিত আছে। সম্প্রতি চট্টগ্রামের রাউজানে বেড়ে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে উপদেষ্টা বলেন, ফটিকছড়ি, রাউজান, পটিয়া ও সাতকানিয়া এলাকা হলো পাহাড় ও সমতল সংমিশ্রণ। এখানকার সমস্যা অন্যান্য এলাকার চেয়ে ডিফারেন্ট। আমরা এই ব্যাপারে আলাপ করেছি। এখানে সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ের দিকে চলে যায়। প্রকাশ্যে কেউ যদি করে থাকে, আমি আপনাদের সামনে বলে গেলাম, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যৌথ বাহিনীর অভিযান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযান কোনো অবস্থায় কমেনি, বরং আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে।